একদম সাধারণ থেকে সাধারণ রান্নাগুলোও শুধুমাত্র একটা সিক্রেট তারকা লাগিয়ে অসাধারণ করে তুলতে পারবেন। তবে কি সেই সিক্রেট তারকা লাগিয়ে আমি চিকেনটাকে মাটনের স্বাদে পরিণত করেছি, চলুন মেলা বকবক না করে এক নজরে সম্পূর্ণ ভিডিওটা একবার দেখে নেওয়া যাক। আমি প্রথমেই একটা বোলের মধ্যে 500 গ্রামের মতন চিকেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়ার পর চিকেনের ওপর থেকে দিয়ে দেব হাফ টিস্পুনের মতন লবণ আর হাফ টিস্পুনের মতন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আজকের চিকেন রান্নাতে ম্যারিনেটে রাখার কিন্তু কোনো ঝামেলাই নেই। সামান্য একটুখানি সর্ষের তেল দিয়ে হাত দিয়ে এমন করে মাখবো যাতে আর্ধেকটা রান্না এখানেই হয়ে যায়। মাখার কাজটা একটু ভালো করেই করতে হবে, যেহেতু চিকেন আমি আজকে কোনো রকম ম্যারিনেটে রাখবো না, ডাইরেক্ট রান্নাটা করব। এবার রান্নাটা কিন্তু একবারেই বসিয়ে দেব, সেই জন্য প্রথমেই একটা কড়াইকে খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম কড়াইতে এবার বেশ খানিকটা সর্ষের তেলও আমি একবারেই গরম করে নিলাম। গরম তেলে ডুমো করে কেটে রাখা আলুর গায়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। চিকেনের মধ্যে যারা আলু খেতে চান না তারা আলুটাকে স্কিপ করতে পারেন, কিন্তু অনেকেই চিকেনের মধ্যে একটু আলু খেতে পছন্দ করেন, তারা আলুটাকে ঠিক এইভাবে বেশ লাল লাল করে ভেজে নিন। দেখবেন চিকেনটা সাইডে রেখে আলুগুলোই খেতে বেশি ভালো লাগবে। আমিও আলুগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর এবার একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি চিকেনগুলোও হালকা ভেজে নেব। চিকেনগুলো কিন্তু খুব বেশি সময় না, মাত্র 30 সেকেন্ডের জন্য একটু ভেজে নিন গরম তেলের মধ্যে। তাহলে দেখবেন যে এক একটা চিকেনের পিস মাটনের মতন হয়ে উঠেছে, আর চিকেনের যে এক্সট্রা একটা গন্ধ আছে সেটাও কিন্তু চলে যাবে। চিকেনটাকে ভেজে নেওয়ার পর আমি চিকেনটাকেও কিন্তু একটা বোলের মধ্যে তুলে নেব। তুলে নেওয়ার পর দেখুন যে বেশ খানিকটা তেল বেঁচে গেছে। ওই একই তেলের মধ্যে ফোড়নটা দিয়ে নেব। আপনারা হয়তো প্রথমেই দেখে ভেবেছেন চিকেন রান্নাতে এতটা তেল ব্যবহার করা হবে, তো দেখুন আমি প্রথমেই একবারেই 4 টেবিলসের মতন সর্ষের তেল গরম করে নিয়েছিলাম, কারণ চিকেন কিন্তু কম তেলে রান্না করা কোনো মতেই সম্ভব না। তেলটাকে গরম করে নেওয়ার পর একই তেলের মধ্যে আলুগুলোও ভেজে নিয়েছি, চিকেনটাকেও ভেজে নিয়েছি, আর সম্পূর্ণ রান্নাটা কিন্তু ওই একই তেলে আমি করব। এবার ফোড়নের জন্য দিয়ে দেব 2 টুকরো দারচিনি, 2টো এলাচ, হাফ টিস্পুনের মতন গোটা জিরে দিয়ে ফোড়ন আসা পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার সাথে দিয়ে দিলাম একটা গোটা রসুন আর বেশ খানিকটা পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজগুলোকে কিন্তু ফোড়নের সাথে বেশ মজিয়ে ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজটাকে ফোড়নের সাথে যত ভালো করে আপনি ভেজে নেবেন, পেঁয়াজের থেকে কিন্তু ততটাই একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এবার একই সাথে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটোর কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত পেঁয়াজের সাথে একটু ভেজে নিয়ে বাকি মশলাগুলো এখানে আমি অ্যাড করব। দিয়ে দিচ্ছি 2 চামচের মতন আদা রসুন বাটা। বাকি সব শুকনো মশলাগুলো প্লেটের মধ্যে সাজিয়ে একবারেই দিয়ে দিলাম। শুকনো মশলার মধ্যে আমি দিয়েছি 1 চামচের মতন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ চামচের মতন দিয়েছি ধনে গুঁড়ো, আর সাথে ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। কালারের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সাথে হাফ টিস্পুনের মতন হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে এবার চিকেনের মশলাটাকে কিন্তু খুব ভালো করে হাতে একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। আমিও কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষিয়ে নেওয়ার পর ওপর থেকে এবার ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেব। ভেজে রাখা আলুগুলো একই সাথে দিয়ে নিচ্ছি। এবার আলু আর চিকেনের সাথে সমস্ত মশলা কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কষাতে কষাতে চিকেন একদম সেদ্ধ হয়ে যায়। কারণ চিকেনের মধ্যে কিন্তু অনেকেই ঝোল খেতে পছন্দ করেন না, তারা ঠিক এভাবে কষিয়ে নিয়ে পরিবেশন করতে পারেন। চিকেন কষানোর সময় সময়ের সাথে নো কম্প্রোমাইজ, অবশ্যই হাতে একটু সময় নিয়ে লো টু মিডিয়াম আঁচে চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চিকেন আপনি যত ভালো করে কষিয়ে নেবেন, চিকেনের টেস্ট কিন্তু ততটাই বেশি আসবে। চিকেনটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার চিকেনের মধ্যে আমি উষ্ণ গরম জল গ্রেভির জন্য ব্যবহার করব। 1.5 গ্লাসের মতন আমি গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি, কারণ চিকেন রান্নাতে কিন্তু কখনোই আমি নর্মাল জল ব্যবহার করি না। জলটাকে একটু গরম করে দিলে চিকেনটা খেতেও বেশি ভালো লাগে, আর চিকেনটা খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। চিকেনটা টকবক করে ফুটতে শুরু করলে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে সেই সিক্রেট তারকাটা আমি লাগিয়ে নিচ্ছি। একটা তারকা প্যানের মধ্যে 1 টেবিলের মতন সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি কাঁচা আদা বাটা আর গোটা গরম মশলা বাটা একসাথে। একটু হালকা লাল করে ভেজে নিয়ে ঢাকনা খুলে চিকেনটাকে কোনো রকম নাড়াচাড়া না করে ডাইরেক্ট তারকাটা লাগিয়ে নেব। তারকাটা লাগিয়ে নেওয়ার পর এবার চিকেনটাকে নেড়ে নিচ্ছি। চিকেন রান্নার শেষে এই সিক্রেট তারকাটা লাগিয়ে দেখুন, সম্পূর্ণ চিকেন রান্নার স্বাদ চেঞ্জ হয়ে যাবে। গরম মশলা বাটার মধ্যে আমি দিয়েছি 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ, আর কাঁচা আদা বাটাটা দেওয়ার কারণে চিকেন খেয়েও মনে হবে যেন মাটন খাচ্ছি।
ঝালের জন্য আরও 3টে কাঁচা লঙ্কা দিয়ে নিলাম। কাঁচা আদা বাটাটা কিন্তু আমি হালকা একটু লাল করে ভেজে দিয়েছি। আপনারা ভাববেন না যে রান্নার শেষে কাঁচা আদার গন্ধ করবে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। সিক্রেট তড়কাটা লাগিয়ে রান্না করলে এরপর থেকে চিকেন আপনারা এভাবেই রান্না করে খেতে চাইবেন। চিকেন আমাদের পরিবেশনের জন্য একদম রেডি। আমি আশা রাখবো আজকের রান্নাটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আজকের মতন এখানেই বিদায় নিলাম।